আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি ইশিকা আজিজ। মাগুরায় নির্যাতিত শিশুর কবর জিয়ারত ও দোয়া মাহফিলে বক্তব্য রেখেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পঙ্কজ রায়। পঙ্কজ, সেখানকার সবশেষ পরিস্থিতি কি জানাবেন? ধন্যবাদ ইশিকা। আমি এই মুহূর্তে আছি মাগুরার শ্রীপুরের সবদলপুর ইউনিয়নের জারিয়া গ্রামের আমাদের আলোচিত আসিয়াদের বাসায়। আজ আসিয়ার কবর জিয়ারত করার জন্য এবং একটি দোয়া মাহফিলে যোগদানের জন্য হেলিকপ্টার যোগে বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজ সকাল 11:30টার দিকে সবদলপুর মাধ্যমিক বিদ্যালয়ে হেলিকপ্টার অবতরণের পর তিনি সোনাইকুণ্ডি গোরস্থানে যে আসিয়ার কবর জিয়ারত করেন এবং সেখান থেকে ফিরে সোনাইকুণ্ডি প্রাথমিক বিদ্যালয়ে এসে একটি দোয়া মাহফিলে অনুষ্ঠানের যোগ দেন এবং তিনি তার বক্তব্যে ওখানে বলেন যে ভারতীয় সংস্কৃতির কারণেই এবং আমাদের দেশের বিদ্যমান সংস্কৃতির কারণেই আজকে আসিয়ার ধর্ষণ এবং হত্যাকাণ্ডের মতন ঘটনাগুলো ঘটছে। তিনি খুব দ্রুতই ভারতীয় টিভি চ্যানেলগুলো এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং যুব সমাজকে ইসলামিক শরীয়ত আইনের চলার জন্য এবং কোরআনের আইন বাংলাদেশে প্রচলন করার জন্য তিনি আহ্বান জানান। এই কোরআনের আইনটা যদি প্রচলিত হয় তাহলে দেশে এত খুন, রাহাজানি, ধর্ষণ এরকম কোনো কার্যক্রমই ঘটবে না বলে তিনি আশা ব্যক্ত করেছেন। স্কুল মাঠ থেকে দোয়া মাহফিল শেষে তিনি আসেন নির্যাতিত আসিয়ার বাড়িতে এসে তিনি আসিয়ার চাচা, আসিয়ার এক ফুফাতো দাদি এদের সাথে কথা বলেন। আমরা যতটুকু জানতে পেরেছি চিকিৎসাজনিত কারণে আসিয়ার পরিবারের মা বাবা থেকে শুরু করে কেউ বাড়িতে এখন নেই। এই কারণে তিনি তার পরিবারের অন্যান্য সদস্যের সাথে মত বিনিময় করেন এবং আসিয়ার জন্য তার আত্মার মাগফিরাত কামনা করে তাদের সাথে কিছু ব্যক্তিগত আলাপ সেরে তিনি এইমাত্রই আসিয়ার বাড়ি থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করলেন। এখন পর্যন্ত মাগুরা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। পঙ্কজ, অনেক ধন্যবাদ আপনাকে। নওগাঁয় ঊর্ধ্বমুখী চালের বাজার, সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে সরু চালের দাম বেড়েছে 4 থেকে 5 টাকা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন। কামাল, দাম বাড়ার কি কারণ আর ক্রেতাদের কি প্রতিক্রিয়া দেখছেন জানাবেন? ইশিকা, হঠাৎ করেই এক সপ্তাহের ব্যবধানে নওগাঁয় বিশেষ করে সরু জাতের চালের দাম প্রতি কেজিতে 5 থেকে 6 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অন্যান্য মোটা চালের, অন্যান্য সকল রকমের চালের দাম অপরিবর্তিত রয়েছে। কিন্তু কি কারণে বৃদ্ধি পেয়েছে এটা আসলে বোধগম্য নয়, না বলতে পারছে প্রশাসন। তবে চালকল মালিক গ্রুপের বক্তব্য হচ্ছে বাজারে এই সরু জাতের ধানের সরবরাহ বেশ কিছুতে কমে গিয়েছে এবং এখন এটা নাই বলে চলে, যে কারণে মূলত এই দামটা কৃত্রিম সংকট বলে তারা দেখছেন। আমি জানিয়ে রাখি ইশিকা, নওগাঁ জেলা দেশের অন্যতম প্রধান ধান উৎপাদনকারী জেলা এবং দেশের প্রথম 3টি ধান উৎপাদনকারী জেলার মধ্যে নওগাঁ একটা, এবং চাল উৎপাদনের ক্ষেত্রে দেশের প্রধান বা সবচেয়ে প্রথম স্থান অধিকারী জেলা হচ্ছে নওগাঁ। অর্থাৎ নওগাঁয় বেশ কিছু চালকল আছে, প্রায় 800 চালকল আছে, প্রায় 55টির মতো অটোমেটিক চালকল আছে। এর মাধ্যমে জেলায় সর্বোচ্চ পরিমাণে চাল উৎপাদিত হয়ে থাকে। নওগাঁয় বছরে প্রায় 17 লক্ষ মেট্রিক টন চাল উৎপাদিত হয়ে থাকে। নওগাঁর অভ্যন্তরীণ বাজারে প্রায় 4.5 থেকে 5 লক্ষ মেট্রিক টন চালের প্রয়োজন হয়। অর্থাৎ সব মিলে প্রায় 12 থেকে 13 লক্ষ মেট্রিক টন চাল দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকে। ইসেকে আজকে যদি আপনাকে চালের চিকন সরু চালের বাজারের কথা যদি বলি, কাটারি জাতের যেটি দেশি কাটারি এবং দেশি জিরা জাতের, সেটি এক সপ্তাহ আগে বিক্রি হতো 75 থেকে 76 টাকা কেজি দরে। আজকে এটা বিক্রি হচ্ছে 80 থেকে কোথাও কোথাও 82 টাকা কেজি দরে। এছাড়া যদি ভারতীয় যে কাটারি এবং জিরা যেটা আছে আমদানি করা যেটা, সেটা মোটামুটি 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, 70 থেকে 71 টাকা কেজি দরে। এছাড়া স্বর্ণা 5 বা অন্যান্য জাতের যে মোটা চাল যেগুলো, সেগুলো মোটামুটি অপরিবর্তিত রয়েছে।
আর ভোক্তাদের মধ্যে এটা নিয়ে বেশ কিছু মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, বিশেষ করে যারা মধ্যম আয়ের লোকজন তারা সত্যি বেকায়দায় পড়েছে। আমি একজন দোকানদারের সাথে কথা বলার চেষ্টা করব, ক্ষুদ্র দোকানদার। আমি তার কাছে জানার চেষ্টা করবো যে আসলে এই হঠাৎ করে চালের দাম বৃদ্ধির কারণ কি এবং ভোক্তা পর্যায়ে তারা কি মনে করছে একটু। আপনার বিশেষ করে দাম মোটা চালের বাজার ঠিক রয়েছে, কিন্তু চিকন চালের বাজারে একটু বাড়তি, যেটা আপনার কেজিতে 3 থেকে 4 টাকা বা 5 থেকে 6 টাকা বাড়তি হয়েছে। বিশেষ করে চিকন চাল যারা খায় তাদের একটু প্রবলেমে পড়ে গেছে তারা। যেটা বিক্রি করা হচ্ছে আপনার ইন্ডিয়ানটা 70 থেকে 71 টাকা কেজি, কিন্তু আপনার দেশি চাল যেটা বলা হয় কাটারি বা জিরা, এটা আপনার বিক্রি করা লাগতেছে আপনার 75 থেকে 80 টাকা কেজি দরে, যেটা সাধারণ আয়ের মানুষজনের জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তো আপনার সন্না 5-28 এগুলো চালের দামটা আপনার ঠিক রয়েছে, এগুলো মোটামুটি বাজার ভালো রয়েছে। ক্রেতারা কি বলছে? ক্রেতারা একটু চিকন চালের ক্ষেত্রে তারা একটু নারাজ করতেছে যে অনেক দাম বাড়তি হচ্ছে, তারা অল্প আয়ের মানুষজন তারা খুব কষ্ট পাচ্ছে আর কি, যে রোজার মাসে দাম বাড়তি এমনটাই বলছে ক্রেতারা। ইশিকা যেমনটি শুনছিলেন যে ক্রেতাদের মধ্যে এটা নিয়ে বেশ মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা মূলত হঠাৎ করে এই দাম বৃদ্ধি হওয়ায় এটা নিয়ে দোকানদারদের সাথে বাকবিতণ্ডাও জড়িয়ে যাচ্ছেন। তো এই সময় রোজার মৌসুমে হঠাৎ করে দাম বৃদ্ধি পাওয়ার বিষয়টার জন্য ক্রেতা সাধারণ প্রশাসনের নজরদারি এবং মনিটরিংকে গুরুত্ব দিতে বলছেন এবং সরকারের এ বিষয়ে আরো নজরদারি দেওয়া দরকার বলে মনে করছেন সাধারণ ভোক্তা সাধারণ। তো নওগাঁ থেকে চালের বাজার নিয়ে মোটামুটি এমনটি ছিল সর্বশেষ তথ্য। ইশিকা। কামাল, অনেক ধন্যবাদ আপনাকে। নওগাঁ থেকে চালের ঊর্ধ্বমুখী বাজার নিয়ে বিস্তারিত জানছিলাম। সাতক্ষীরার বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম, পাওয়া যাচ্ছে না বোতলজাত সয়াবিন তেল। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, বাজার পরিস্থিতি নিয়ে ক্রেতাদের কি প্রতিক্রিয়া আর প্রশাসনের পর্যাপ্ত মনিটরিং রয়েছে কিনা জানাবেন। ইশিকা, রমজান জুড়ে বাজারে এবার তেমন কোনো অস্বস্তিদায়ক পরিস্থিতি সৃষ্টি না হলেও যেটি অস্বস্তিদায়ক পরিস্থিতি হয়েছে সেটি হলো তেল এবং মশলা জাতীয় পণ্যের ক্ষেত্রে। আপনি এই যে তরি তরকারি সবজি সবগুলো স্বাভাবিক রয়েছে। অনেক ক্ষেত্রে বলা যেতে পারে আলু এখনো পর্যন্ত যে রাখি আলু সেটি এসে গিয়েছে এবং সেটি স্বাভাবিক পর্যায়ে আছে। স্বাভাবিক পর্যায়ের থেকে আরও কমে এসেছে সজিনা, যে সজিনা 200 টাকা ছিল সেটা 120 টাকার দিকে চলে এসেছে। প্রত্যেকটি পণ্যই প্রায় কমে এসেছে, কিন্তু সয়াবিন তেল বাজার থেকে প্রায় শূন্য হয়ে গেছে। 2 লিটার চাইলে 1 লিটার পাওয়া যাচ্ছে। মশলা জাতীয় পণ্য প্রত্যেকটিতে প্রায় 10-20 টাকা করে বেড়ে চলেছে। আর চালের ক্ষেত্রে 4-5 টাকা বেড়ে গিয়েছে। কিন্তু যেহেতু সবজির ক্ষেত্রে স্বস্তিদায়ক পরিস্থিতি, সে কারণে মানুষের মধ্যে সংকটটি কম। তবে এই রোজা রমজানে ফল, তেল, মশলা জাতীয় পণ্য এবং অন্যান্য পণ্যের দাম যাতে স্বস্তিতে থাকে এটির জন্য প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছে ক্রেতা এবং ভোক্তারা। এই ছিল সর্বশেষ। ইশিকা। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। সাতক্ষীরায় নিত্যপণ্যের বাজার নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। শৈশবকালীন অন্ধত্ব প্রতিরোধ ও শিশু মৃত্যুহার কমাতে জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইনের অংশ হিসেবে ময়মনসিংহ ভোলায় শুরু হয়েছে কর্মসূচি। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ ও ছোটন সাহা। প্রথমে যাচ্ছি ময়মনসিংহে। ইলিয়াস, শিশু সহ অভিভাবকদের উপস্থিতি কেমন দেখছেন? সকাল থেকেই একেবারেই উৎসব মুখর পরিবেশে কিন্তু অভিভাবকরা তাদের শিশুদেরকে টিকা কেন্দ্রে নিয়ে আসছেন। অর্থাৎ আমরা দেখেছি যে সকাল থেকে এই কার্যক্রমটি কিন্তু ব্যাপক সাড়া ফেলেছে এবং অভিভাবকরা তাদের শিশুদেরকে নিয়ে লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু ভিটামিন A ক্যাপসুল খাওয়াচ্ছেন। অর্থাৎ তারা বলছেন যে তারা কিন্তু নিজেদের তাগিদেই কিন্তু তারা এসেছেন এবং সেই কার্যক্রমটিতে তারা অংশগ্রহণ করেছেন এবং প্রত্যেকটি শিশুকে কিন্তু আমরা দেখেছি 6 থেকে 12 মাস বয়সী শিশুদের কিন্তু ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হচ্ছে নীল রঙের। এছাড়াও 12 থেকে 59 মাস বয়সী শিশুদেরকে কিন্তু লাল রঙের একটি করে ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। জেলার সিভিল সার্জন কিন্তু সাইফুল ইসলাম তিনি কিন্তু কিছুক্ষণ আগেই এই কার্যক্রমের উদ্বোধন করেছেন এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং তারা বলছেন যে তারা কিন্তু তাদের শিশুদের স্বাস্থ্য সচেতনতায় একেবারেই তারা কিন্তু রয়েছেন। অর্থাৎ তারা বলছেন যে প্রতিটি শিশু যেন নিরাপদে থাকে সেই লক্ষ্যে কিন্তু প্রচারণার শেষে কিন্তু আজকে সকাল থেকে ভিটামিন A ক্যাপসুল ক্যাম্পেইন কার্যক্রম সেটি
শুরু হয়েছে, অর্থাৎ বিকাল 4টা পর্যন্ত চলবে। আমরা দেখেছি যে ময়মনসিংহের প্রায় 350 কেন্দ্রে কিন্তু এই কার্যক্রম শুরু হয়েছে। আমরা যদি একটু জানতে চাই, জেলা সিভিল সার্জন সাইফুল ইসলাম রয়েছেন। সাইফুল ইসলাম, জানতে চাই এই জেলায় লক্ষ্যমাত্রা আপনাদের কেমন রয়েছে? হ্যাঁ, আমাদের এই জেলায় লক্ষ্যমাত্রা আছে প্রায় 8 লাখ বাচ্চার লক্ষ্যমাত্রা আছে ময়মনসিংহ জেলায়। আমরা এইখানে প্রায় কতজন, প্রায় 60% মতো অলরেডি কভারেজ হয়ে গেছে। আমরা বিভিন্ন জায়গায় ভিজিট করে আসছি, গ্রামের দিকে আরও পার্সেন্টেজটা বেশি। এরপরে এখান থেকে আমি অন্য জায়গায় আবার যাব। তো আশা করছি আমাদের 4টা পর্যন্ত এই ক্যাম্প চলবে। তো আমরা শতভাগ কভারেজ দিতে পারবো ইনশাল্লাহ। মানুষের ভিতরে খুব স্বতঃস্ফূর্ততা আছে, তারা খুব আন্তরিকভাবে এটা গ্রহণ করেছে। আমাদের ক্যাম্পেইন ছিল প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, আমাদের মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন সবার মাধ্যমে প্রচার প্রচারণাটা আমরা চালিয়েছি এবং যথারীতি খুব সাড়া পাচ্ছি। ভিটামিন ক্যাপসুলের জন্য আপনারা দেখছেন এখানে অনেক বাচ্চা আছে। আমাদের সকাল থেকেই বাচ্চারা আরও বেশি ছিল, এখন যারা আছে। তো আমরা ম্যাক্সিমাম বাচ্চা হয়তো চলে আসবে দুপুর 12টা 1টা নাগাদ চলে আসবে, তারপরও ক্যাম্প 4টা পর্যন্ত চলবে। আশা করি আমাদের এখানে 100%ই কভারেজ হয়ে যাবে ময়মনসিংহ জেলায়। ধন্যবাদ। সকাল 10টায় কিন্তু ময়মনসিংহ বিভাগের যে স্বাস্থ্য পরিচালক রয়েছেন প্রদীপ কুমার সাহা, তিনি কিন্তু এই টিকা ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করেছেন এবং তিনি বলছেন যে ময়মনসিংহ বিভাগের 4 জেলায় কিন্তু ইতিমধ্যেই তাদের যে লক্ষ্যমাত্রা রয়েছে প্রায় 17 লাখ শিশুকে কিন্তু এই টিকা ক্যাম্পেইনের আওতায় আনা হবে এবং তারা বলছেন যে ব্যাপক প্রচার প্রচারণা করায় কিন্তু তাদের মধ্যে ব্যাপক সাড়া কিন্তু অভিভাবকদের মধ্যে পেয়েছেন। অর্থাৎ আমরাও লক্ষ্য করেছি প্রতিটি কেন্দ্রে কিন্তু দেখেছি যে সকাল থেকে শিশুদেরকে কিন্তু তাদের অভিভাবকরা নিয়ে এসেছেন এবং তারা সেই ক্যাপসুল খাইয়ে কিন্তু একেবারেই সন্তুষ্টি প্রকাশ করছেন এবং তারা কিন্তু অনেকটাই সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং আমরা দেখেছি যে যতই বেলা গড়াচ্ছে ততই কিন্তু কেন্দ্রে কেন্দ্রে শিশু এবং অভিভাবকদের উপস্থিতি বাড়ছে। কিন্তু এই কার্যক্রমটিকে আপনারা কিভাবে দেখছেন? একজন অভিভাবকের সঙ্গে আমরা একটু যুক্ত হতে চাই। আসসালামু আলাইকুম। মোটামুটি সকাল থেকে এখানে ভালোই লোকজনের উপস্থিতি। আমরা কিছুক্ষণ আগে আসছি এখানে। মোটামুটি এই কার্যক্রমটা আসলে আমি ইতিবাচকভাবে দেখছি আর কি। সকলে এখানে সকাল থেকে শুরু থেকে বাচ্চাদেরকে নিয়ে এখানে সকল গার্ডিয়ানরা উপস্থিত হয়েছে। আমি আমার সন্তানকে কিছুক্ষণ আগে আর কি ওনার মার দ্বারা এটা পর্যটকে নিয়ে তিনি বলছিলেন যে এই কার্যক্রমটিকে কিন্তু তারা ব্যাপক ভালোভাবে দেখছেন এবং ব্যাপক সাড়া কিন্তু অভিভাবকদের মধ্যে রয়েছে। আমরা লক্ষ্য করেছি অর্থাৎ জেলায় এই কার্যক্রমটি সফল করার লক্ষ্যে 700 স্বেচ্ছাসেবী কিন্তু সকাল থেকেই কাজ করছেন এবং এই কার্যক্রমটি সকাল 8টা থেকে শুরু হয়েছে, বিকেল 4টা পর্যন্ত টানা চলবে এবং অভিভাবকরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তাদের শিশুদেরকে নিয়ে কিন্তু কেন্দ্রে আসছেন এবং ক্যাপসুল খাইয়ে কিন্তু তারা আবার ফিরে যাচ্ছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব ভোলাই, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী চিকন শাহ। ধন্যবাদ আপনাকে। সারা দেশের মতো দ্বীপ জেলা ভোলাতেও কিন্তু শুরু হয়েছে ভিটামিন A+ ক্যাম্পেইন এবং এটি সকাল 8টায় শুরু হয়েছে এবং চলবে বিকেল 4টা পর্যন্ত। আমরা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, এবছর কিন্তু 2,89,570 জন শিশুকে কিন্তু এই ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে এবং আমি রয়েছি বলার 250,000 জেনারেল হাসপাতালের পুরাতন ভবনে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে কিন্তু ভিটামিন যে ক্যাপসুল খাওয়ানোর যে কার্যক্রম সেটি এবং চলছে এবং এখানে সিভিল সার্জন নিজে উপস্থিত থেকে বিষয়টি মনিটরিং করছেন এবং জেলার যে 1689টি স্থায়ী এবং অস্থায়ী কেন্দ্র থেকে কিন্তু এই ভিটামিন ক্যাপসুল কিন্তু খাওয়ানো হচ্ছে। আমরা একটু জেলা সিভিল সার্জনকে একটু লাইভে যুক্ত করব এবং তার কাছে জানতে চাইবো, আপনারা তো এই যে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো শুরু করেছেন সেটি কয়টা নাগাদ চলবে, লক্ষ্যমাত্রা কত?
ধন্যবাদ। সারা বাংলাদেশের মতো ভোলা জেলাতে আজকে সকাল 8টা থেকে কার্যক্রম শুরু হয়েছে এবং বিকাল 4টা পর্যন্ত চলবে। আমাদের ভোলা জেলাতে টোটাল লক্ষ্যমাত্রা হলো 2,89,570 জন। এর ভিতরে আমাদের যে নীল ক্যাপসুল 6 মাস থেকে 11 মাস সেটার সংখ্যা হলো 33,900 এবং 12 মাস থেকে 59 মাস এটার লক্ষ্যমাত্রা হলো 2,55,570 জন। এবং একটা ভিটামিন এ ক্যাপসুল শুধু রাতকানা রোগে প্রতিরোধ করে না, এটা শিশুদের স্বাভাবিক বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, স্কিনটা ঠিক রাখে। আমরা আশা করব সকল অভিভাবক তাদের সকল সন্তানকে 6 মাস থেকে 59 মাস বয়স পর্যন্ত সকল শিশুকে টিকা কিনে নিয়ে যাবে এবং ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে। ধন্যবাদ। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আমরা জেনেছি যে আসলে যে এই ভিটামিন ক্যাপসুলের যে গুণগত মান সম্পর্কে সিভিল সার্জন বলছিলেন এবং একই সাথে তিনি বলছিলেন যে এটি 4টা নাগাদ চলবে এবং বলার যে স্থায়ী এবং অস্থায়ী এবং একই সাথে যে দুর্গম এলাকাগুলোতে যে সমস্ত কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোতেও কিন্তু এই কার্যক্রম চলছে। আমরা একজন টিকা ক্যাপসুল আমরা একজন অভিভাবকের সাথে কথা বলবো, জানতে চাইবো আপনি কেন এসেছেন আর আপনার বয়স কত, কোথা থেকে এসেছেন? আমি আসছি কালীবাড়ি রোড থেকে এসেছি আমার বাবুকে টিকা দেওয়ার জন্য। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে এখানে, সেই ক্যাপসুল খাওয়ানোর জন্য আমি এখানে এসেছি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আসলে বলা যায় যে অভিভাবকরা সকাল থেকে এখানে এসে লাইনে তারা দাঁড়িয়েছেন এবং তাদের সন্তানদেরকে কিন্তু তারা এই ক্যাপসুল খাওয়াচ্ছেন এবং অভিভাবকরা স্বাস্থ্য বিভাগ থেকে যেহেতু গত কয়েকদিন ধরে কিন্তু তারা জনগণকে সচেতন করেছেন এবং তারা প্রেস ব্রিফিং এর মাধ্যমে গণমাধ্যমে বিষয়টি উপস্থাপন করেছেন। তো সে কারণে কিন্তু আসলে আমরা দেখেছি যে এখানে মানুষজনের কিন্তু ভিড় এবং তাদের শিশুদেরকে নিয়ে কিন্তু অভিভাবকরা কিন্তু চলে এসেছেন। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে সারা দেশের মতো ভোলাতেও যে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ছোটন, অনেক ধন্যবাদ আপনাকে। ভোলা এবং ময়মনসিংহ থেকে সহকর্মীদের কাছে জানছিলাম ভিটামিন এ প্লাস ক্যাপসুল নিয়ে সর্বশেষ খবর। শৈশবকালীন অন্ধত্ব প্রতিরোধ ও শিশু মৃত্যুহার কমাতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে দেশ জুড়ে। এই মুহূর্তে নড়াইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, কেমন দেখছেন শিশু সহ অভিভাবকদের উপস্থিতি? বিস্তারিত জানাবেন। জি ধন্যবাদ। যেমনটি বলছেন, সারা দেশের মতো নড়াইলেও শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। নড়াইলের ম্যাটারনিটিতে সকাল 10টায় নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এইখানে নড়াইলের সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ এবং এই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিদর্শনে জন্য এসেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য মহাপরিচালক ডক্টর মঞ্জুরুল মোর্শেদ সহ এখানে অন্যান্য যে অতিথিবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানের সময় শিশুদের নড়াইল জেলায় 6 থেকে 11 মাস বয়সী 11,907 জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হচ্ছে এবং 12 মাস থেকে 59 মাস পর্যন্ত 86,655 জন শিশুকে ভিটামিন আপনার খাওয়ানো হচ্ছে। তো এ বিষয় নিয়ে আমরা আসলে নড়াইলের 39টি ইউনিয়ন এবং 3টি পৌরসভায় 996টি কেন্দ্রের মাধ্যমে মূলত এই ভিটামিন এ প্লাস খাওয়ানো হচ্ছে। তো এ বিষয়ে আমরা আসলে একটু জানার জন্য চেষ্টা করবো। এখানে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন নড়াইলের সিভিল সার্জন মহোদয়। তিনি আসলে জানাবেন ভিটামিন এ প্লাস সম্পর্কে, আসলে কেন, কি জন্য আমরা আসলে ভিটামিন এ প্লাস শিশুদের খাওয়াই এবং ওনাদের সর্বশেষ কি অবস্থা। তো আমরা একটু জানতে চাচ্ছি সিভিল সার্জন ডক্টর আব্দুর রশিদের কাছ থেকে নড়াইল জেলার সর্বশেষ তথ্য। ধন্যবাদ দেশ টিভিকে আমাকে অংশগ্রহণের জন্য সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমি দেশ টিভির কৃষকতা জানাচ্ছি। সারা দেশের মতো নড়াইলেও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভিটামিন এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। আমরা জানি এটা ভিটামিন এ ক্যাম্পেইন না, শুধু ভিটামিন এ ক্যাম্পেইন প্লাস, আমরা ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বলতেছি, কারণ আমরা শুধু ভিটামিন এ ক্যাম্পেইনই খাওয়াচ্ছি না, সাথে সাথে আমরা কিছু বার্তা দিচ্ছি যে 6 মাস পর্যন্ত আপনার জন্মের সাথে সাথে বাচ্চাকে শাল দুধ খাওয়ান, 6 মাস পর্যন্ত 180 দিন পর্যন্ত বাচ্চাকে শুধুমাত্র বুকের দুধ খাওয়ান, এবং 6 মাস থেকে 2 বছর বয়স পর্যন্ত বাচ্চাকে বুকের দুধের পাশাপাশি অন্যান্য যে পরিপূরক খাবার আছে সেগুলো খাওয়াবেন। শুধু তাই না, যারা গর্ভবতী মা আছে তারা যেন রঙিন শাকসবজি এবং ভিটামিন এ সমৃদ্ধ খাদ্য খাবার খায়, এবং আমরা যে খাদ্য খাবার দৈনন্দিন জীবনে খাচ্ছি পারিবারিক জীবনে, সেটা যেন আমরা ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাই এবং ভিটামিন এ সমৃদ্ধ ফর্টিফাইড আমরা তেল গ্রহণ করি। এই বার্তাগুলো আমরা প্রচার করতেছি ভিটামিন এ ক্যাম্পের সাথে খাওয়ানোর সাথে সাথে, এবং আমরা আপনার টার্গেট শুনলেন সাংবাদিক ভাইয়ের মুখের থেকে। আশা করি আমরা টার্গেট পূর্ণ করতে বদ্ধপরিকর এবং ইনশাল্লাহ টার্গেট পূর্ণ হবে। এবং আমি দেশ টিভিকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং ইনশাল্লাহ আশা করতেছি আমাদের ক্যাম্পেইনটা সফল হবে। ধন্যবাদ।
ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আসলে উনি জানাচ্ছিলেন নড়াইল জেলার যে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের যে কার্যক্রম চলছে, তো উনি সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন। তো এই ছিল নড়াইল থেকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। শরীয়তপুরে ঈদের কেনাকাটায় জমে উঠেছে ফুটপাত থেকে শপিং মল, একই চিত্র কুমিল্লায়। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ ও সুমন কবির। প্রথমেই যাচ্ছি শরীয়তপুরে। আকাশ, কি ধরনের পোশাকের চাহিদা বেশি দেখছেন বাজারে, আর দামই বা কেমন? শরীয়তপুরে সকাল থেকে কিন্তু বেশ কয়েকটি বিপণী বিতান ঘুরে আমরা দেখেছি। সেক্ষেত্রে কিন্তু দেখেছি যে ঈদকে সামনে রেখে স্বস্তিতে পরিবার পরিজন নিয়ে কেনাকাটা করতে চলে আসছেন বিপণী বিতানগুলোতে এখানকার স্থানীয়রা। এই মুহূর্তে অবস্থান করছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার রহমান প্লাজায়। এখানের চিত্র যদি দেখাই, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি সকালের দিকে ক্রেতা উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ক্রেতা উপস্থিতি অনেকটাই বেড়েছে। এখানে কিন্তু আমরা দেখেছি যে শিশু এবং মহিলা ক্রেতার সংখ্যাই কিন্তু তুলনামূলক হারে বেশি আমরা দেখতে পেয়েছি। এখানকার যারা স্থানীয় ক্রেতারা রয়েছে তাদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে এখানে যে ভারতীয় যে পোশাকগুলো রয়েছে সেই পোশাকগুলো কিন্তু তারা নিতে অনিচ্ছুক প্রকাশ করছেন, এবং পাশাপাশি কিন্তু পাকিস্তানি পোশাকের চাহিদা বেশি থাকায় কিন্তু সেগুলোতেই তারা ঝুঁকছেন বেশি। এবং তারা যেটি বলছেন, গত বছরের তুলনায় এবছর কিন্তু পোশাকের দাম অনেকটাই বেশি যাচ্ছে, এবং তারা একটি অভিযোগ বিশেষভাবে করেছে যে এই যে পণ্যগুলো তারা এই দোকান থেকে কিনছে, সেক্ষেত্রে কিন্তু তারা কোনো রসিদ পাচ্ছেন না। এবং এখানকার যারা দোকানিরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে দেখেছি, তারা যেটি জানিয়েছেন যে এই পোশাকের দাম কিন্তু তুলনামূলক এবছর একটু বেশি রয়েছে। আমরা একজন দোকানদারের সাথে একটু কথা বলার চেষ্টা করব, আসলে কি কারণে এই দোকানে এই আপনার পোশাকের দামটা একটু বৃদ্ধি যাচ্ছে, এবং এই রমজান মাস উপলক্ষে ক্রেতা উপস্থিতি কিরকম দেখছেন আপনারা? জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ক্রেতার উপস্থিতি মোটামুটি একেবারে খারাপ না, কিন্তু সামনে হয়তো আরো বাড়বো। আর দেশের বর্তমানে বাজারটা একটু বেশি, যার জন্য আমাদের কিনতেও বেশি হয়, আমাদের বিক্রি করতেও তার বেশি হয়। আর বর্তমানের যে অবস্থা দেশের, এখন আমাদের বাজারটা মনে হয় আগামী 2-1 দিনের মধ্যে বাজারটা উঠবে। আমরা মোটামুটি ভালো বিক্রি করে আমরা একটা শুভ ব্যবসা লাভবান হতে পারবো, এই আশা ব্যক্ত হয়ে আমরা করতেছি। জানি না সামনে আল্লাহ পাক আমাদেরকে কেমন করবে, কি দিবে, আমাদের আশা আছে সামনে একটু ভালো হবে। তবে মালের দাম একটু বেশি, কেরিং এর অবস্থা বেশি, দাম কিনে আনতে বেশি, আমাদের বিক্রি করতেও বেশি হয়। ঠিক আছে ভাই, এখন দোয়া করবেন আমাদের জন্য, যাতে সামনে একটু ভালো হয়, আমরা ভালো বিক্রি করতে পারি। যে মালগুলি কালেকশন করছি আমরা যেন সবকিছু বিক্রি করে আমরা বাড়িতে পৌঁছতে পারি, সুন্দর মতো ঈদ করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন এখানকার স্থানীয় একজন বিক্রেতার কথা। পাশাপাশি আমরা এখানকার স্থানীয় যারা দোকানিরা রয়েছেন তাদের সাথে কথা বলে দেখেছি, তারা যেটি জানিয়েছে পাশেই যে একটি সেতু রয়েছে, গোলামালা সেতু, সেই সেতুটি না হওয়ার কারণে কিন্তু এই বাজারের ক্রেতা উপস্থিতিটা অনেকটাই কম দেখা যাচ্ছে। এখন এই বিষয়ে আমরা আরো বিস্তারিত যে পোশাকের বিষয় রয়েছে, ঈদের কেনাকাটার বিষয়ে আরো বিস্তারিত জানবো কুমিল্লার সমীর কবিরের কাছ থেকে। আকাশ, আপনি যেটা বলছেন, আসলে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ উল ফিতর। সেই ঈদ উল ফিতরকে সামনে রেখে কুমিল্লা সকল বিপণী বিতান গুলো আসলে সাজিয়েছে, এবং আমি দেখতে পাচ্ছি উৎসবরা ভিড়। আসলে সেই দিক থেকে কুমিল্লার সকল বিপণী বিতান গুলো এবং যে শপিং মল গুলো রয়েছে, আপনার দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ এবং যে ক্রেতারা রয়েছে উৎসবের ভিড়ে দেখা দিয়েছে। ছুটির দিনে বিশেষ করে কুমিল্লার যেহেতু প্রবাসীর সংখ্যা বেশি, রেভিনিউ দিক দিয়ে 1 নম্বর, প্রবাসী দিক দিয়ে 1 নম্বর, সেই দিক থেকে আমি দেখছি কুমিল্লার নারী ক্রেতার সমাগম একটু বেশি। এবং সে যদি বলতে চাই, কুমিল্লার সকল বিক্রেতার সাথে কথা বলেছি, তারা বলছেন যে কুমিল্লায় জন্ম উঠতে শুরু করেছে এবং বেচা কিনা ভালো, এবং ক্রেতারা বলছেন দাম একটু বেশি হইলো আসলে পরিবার প্রয়োজনীয় ঈদ করার জন্য তারা আত্মসচেতনকে দিচ্ছেন। সেটা আমি দেখতে পাচ্ছি কুমিল্লা প্রত্যেকটি ক্ষেত্রে আমি দেখেছি যে ঈদের যে শপিং মলগুলো রয়েছে তার নিরাপত্তার দিক থেকে কোনো সমস্যা নেই বলছেন। এবং আমি প্রশাসনের সাথে কথা বলেছেন, তারা বলছেন, ব্যবসায়িক সমিতি কুমিল্লা যে ফেডারেশন রয়েছে তারাও বলছেন যে নিরাপত্তা কোনো ঘাটতি নেই। তবে এই দিক থেকে কুমিল্লা আসলে ছিনতাই এবং চুরি যাতে না হয়, টহল পুলিশের জোরদার এবং র্যাবের টিম আসলে রয়েছে। এবং আমি আরেকটি বলার চেষ্টা করবো, এখানে যারা শাড়ি রয়েছে বিশেষ করে আসলে এবার যেহেতু ইন্ডিয়ান শাড়ি একটু কম রয়েছে, পাকিস্তানি শাড়ি আসার সমাগম রয়েছে, পাকিস্তানি শাড়ি বিক্রি ভালো, 3 পিসের অবস্থা আমি দেখেছি, পাকিস্তানি 3 পিসের কুমিল্লাতে ভালো অবস্থান রয়েছে। আর আরেকটা জানি রাখি, কুমিল্লার সকল বিভিন্ন বিতরণগুলোর যে যারা ক্রেতা এবং বিক্রেতা রয়েছেন, ক্রেতারা বলছেন যে দাম একটু বেশি হলো, আসলে গতবার থেকে দাম একটু বেশি, তারপরও আসলে আমরা আমি কিন্তু কথা বলার চেষ্টা করবো 2-1 জনের সাথে, ক্রেতার সাথে
আসলে কুমিল্লার যে শপিং মলগুলো রয়েছে, কুমিল্লার সবগুলো শপিং মলে পর্যাপ্ত পরিমাণ আসলে কাপড়ের সংগ্রহ রয়েছে। তারা বলছে তাই পছন্দসই আসলে কাপড় কিনতে পারবেন। এবং সেদিক থেকে যদি বলি আসলে আপু আমাদের কয়েকদিন ধরে ঘুরছেন, আসলে ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করবো। ভাই কেমন লাগছে আবার ঈদের শপিং এবং কেনাকাটা কত বাড়ছে, দাম বেশি? দাম বেশি আমি মাত্র আসছি, এখনো ঢুকেনি ভিতরে। যেটা বলছি মাত্র আসছে, গত বাড়ছে আবার দাম কেমন? না আসলাম সবে, এইমাত্র আসলাম। হ্যাঁ এইমাত্র আসলাম, এখন তো বলতে পারবো না। আচ্ছা, তারা বলছেন যে মাত্র আসছে আর ছুটির দিন আসলে সেদিক থেকে যদি কথা বলার চেষ্টা করি, কুমিল্লার যে রয়েছে আসলে অনেকের সাথে কথা বলার চেষ্টা করবো যে আচ্ছা কেমন লাগছে কুমিল্লার আবার বেচা কিনা কেমন বা ক্রেতার সমাগম কেমন? হ্যাঁ ক্রেতার সমাগম আছে এবং সুন্দর পরিবেশও ভালো আছে, মানুষের উপস্থিতি এখন বৃদ্ধি হচ্ছে, পর্যায়ক্রমে এটা ভালোর দিকে যাচ্ছে, পরিবেশ খুব শান্ত আছে, ভালো আছে। পরিবেশটা অনেক ভালো আছে বলছেন। আসলে আমি আর কথা বলার চেষ্টা করবো দুই একজনের সাথে। কুমিল্লার যে মার্কেট গুলো জমতে শুরু করেছে এবং তারা বিক্রেতারা যারা বলছেন আসলে পর্যাপ্ত ক্রেতা রয়েছে এবং আমরা 15 দিনের মধ্যে আসলে এরকম জমে উঠবে তারা চিন্তা করতে পারেনি। তারা বলছেন যে আসলে কুমিল্লা প্রত্যেক বিভিন্ন নিরাপত্তার কারণে মানুষ আসছেন, ও যেহেতু 17টা উপজেলার মানুষ আসলে কুমিল্লা কেন্দ্রিক, তারা সকলে এখানে এসে শপিং করেন। আসলে আমি একটু কথা বলার চেষ্টা করি দুই একজনের সাথে। আপু কেমন লাগছে কুমিল্লার শপিং? হ্যাঁ ভালো লাগতেছে। কত বাড়ছে দাম? কম না দাম বেশি কিন্তু কালেকশন ভালোই যেটা বলছিলেন কুমিল্লা আসলে সপ্তাহটা বিভিন্ন দেখেছি জন্মদিন ছুটির দিনে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ ইশিকা। সুমন অনেক ধন্যবাদ আপনাকে। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।